ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল শুভ লাইফস্টাইল অ্যান্ড মোড়ে স্বাগত। আজকে আমাদের কাশ্মীর ট্রাভেলের 4th ডে এবং আমরা এসেছি টিউলিপ গার্ডেনে। গাড়ি পার্ক করে প্রায় 400 মিটার মতো হেঁটে হচ্ছে টিউলিপ গার্ডেন। এটা বছরের মধ্যে মাত্র 15 দিন মতো খোলা থাকে, যেটা হচ্ছে মার্চের মিডল থেকে এপ্রিলের ফার্স্ট উইক, বা আরেকটু হয়তো এদিক ওদিক হতে পারে। তো সেই টাইমটা অ্যাডজাস্ট করেই আমরা প্রোগ্রাম করেছিলাম। এই শ্রীনগরের টিউলিপ গার্ডেন হচ্ছে ইন্ডিয়ার একমাত্র টিউলিপ গার্ডেন, আর পুরো ওয়ার্ল্ডে এটা হচ্ছে 5 নম্বর। তো এটা একটা ভীষণ দেখার মতো জিনিস, আর খুব লিমিটেড সময়ের জন্য হয় বলে প্রচণ্ড ভিড়। মানে এই সময় কাশ্মীর বেড়াতে এসে টিউলিপ গার্ডেন ভিজিট করা মাস্ট। আর টিউলিপ গার্ডেনের সময় এসে টিউলিপ গার্ডেন দেখা মানে সত্যি একটা অভূতপূর্ব জিনিস। আমরা টিকিট নিলাম দুজনের, এবারে গার্ডেনের মধ্যে ঢুকে পড়লাম। তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই টিউলিপ গার্ডেন কিন্তু অন্ততপক্ষে ইন্ডিয়ার মধ্যে আর কোথাও নেই, একমাত্র কাশ্মীরেই আছে। আর কাশ্মীরের লোকেদের ভার্সন এবং মিডিয়ার কথা অনুযায়ী এইবারে প্রচুর এবং বিভিন্ন রঙের টিউলিপ পুরো গার্ডেন ছেয়ে গেছে। তো তোমরাও দেখতে থাকো, আমাদেরও চোখ পুরো ছানা বড়া। এত সুন্দর, এত মাল্টি কালার টিউলিপ আমি কখনো দেখিনি। আগে দেখেছিলাম, সেটা অবশ্যই ইন্ডিয়াতে নয়, কারণ আমি আগেই বলেছি ইন্ডিয়াতে শ্রীনগরে একমাত্র টিউলিপ গার্ডেন। মাত্র 15 থেকে 20 দিনের জন্য খোলা থাকে, বাকি সারা বছর এই গার্ডেনটা বন্ধ থাকে। একটা কথা তোমাদের বলতে পারি, শ্রীনগরে টিউলিপ গার্ডেন দেখা কিন্তু সবার ভাগ্যে হয় না। কাজে সেই হিসেবে আমরা অত্যন্ত লাকি। আর আগেই বলেছি আমরা টাইমটা অ্যাডজাস্ট করেই এসেছি। সেই জন্যই বলছি তোমরাও কিন্তু একটুও স্কিপ করো না। পূর্ব সুন্দর টিউলিপ গার্ডেনের সৌন্দর্য উপভোগ করো। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, তোমরা দেখতেই পাচ্ছ। একমাত্র এইখানকার মাটি হচ্ছে বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের টিউলিপ চাষের জন্য উপযুক্ত। এখানে এই টিউলিপ চাষের জন্য বিশেষ শিক্ষাপ্রাপ্ত চাষিদের নিয়োগ করা হয়, কারণ টিউলিপ কিন্তু যে কোনো জায়গায় যে কোনোভাবে কখনোই হতে পারে না। কাজে এর জন্য বিশেষ খেয়াল এবং বিশেষ পরিকাঠামো ভীষণ প্রয়োজন। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব অপূর্ব কালারের টিউলিপ। তবে নেদারল্যান্ডসে কিন্তু টিউলিপ গার্ডেন, মানে টিউলিপ ফুলগুলো সব রো করা, আর রোয়ের মাঝখান থেকে কিন্তু মানুষজনকে যেতে দেয়। বাট এখানে সেই প্রভিশনটা নেই, কারণ ইন্ডিয়ার লোকজন তো হয়তো ফুল তুলেই দিল। তাই জন্যে পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ লোহার তার দিয়ে ঘেরা, আর সিকিউরিটি গার্ডসও প্রচুর আছে, কেউ কোনোভাবেই টাচ করতে পারবে না। আজকে রোদের কিন্তু যথেষ্ট তাপ, জানো খুব গরম লাগছে। মানে গরম জামা পরে কোনোভাবেই রোদের মধ্যে থাকা যাচ্ছে না। তাই জন্যে আমি যে একটা হালকা ব্লেজার পরেছিলাম, সেটা আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কেননা আমাকে যেহেতু ফোন নিয়ে নিয়ে ভিডিও করছি আমি, তো তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু অন্ততপক্ষে দুধের স্বাদ
ঘোলে মিটবে। কি অসাধারণ কালারের যে টিউলিপ চারিদিকে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আগেই বলেছি প্রচণ্ড রোদ্দুর, আর আমার স্কিন এমনিতেই সেন্সিটিভ। ইউভি লাগলেই মুখে ইচিং হয়, স্কিনে ইচিং হয়। যাই হোক, চেষ্টা করছি একটু ছাওয়ার মধ্যে থাকবার। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ফরেনারও এসছে। প্রচুর লোক রিল বানাচ্ছে, কারণ এখন তো রিল বা টিকটক এগুলো তো এত সুন্দর জায়গায় এসে কেই বা ছাড়বে বলো। আমি যতটা সম্ভব তোমাদেরকে এই কাশ্মীরের টিউলিপ গার্ডেনে অপূর্ব সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। মাঝে মাঝেই ফোয়ারা করা আছে, যেটা গার্ডেনের সৌন্দর্যকে, ফুলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আমি আগেই বলেছি যে ইন্ডিয়ার মধ্যে একমাত্র শ্রীনগরেই টিউলিপের চাষ হয়, আর এশিয়ার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম, আর ওয়ার্ল্ডের মধ্যে চতুর্থ বৃহত্তম। আস্তে আস্তে বিকেল হচ্ছে, রোদের তাপটাও কমছে, তাই জন্যে একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে। এখানে আমরা মোটামুটি 2 ঘন্টা মতো ছিলাম। আগেই বলেছি একটু একটু ঠান্ডা লাগছে বলে ব্লেজারটা পরে নিলাম। টিউলিপ গার্ডেনটা পুরোটাই ঘুরে তোমাদের দেখালাম। এখন ঘন্টা 2 হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। আর ফ্রেন্ডস, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেননা তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। কাজেই তোমাদের কাছে আমার অনুরোধ, যাদের ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। কি অপূর্ব কালার কম্বিনেশন একবার দেখো। আমি যতটা পেরেছি, মানে অনেকটাই বড়, প্রায় 50 বিঘার মতো, প্রায় 50 একরের মতো, তাই যতটা সম্ভব আমরা ঘুরেছি গার্ডেনটা। আর রোদে খুব তাপ ছিল বলে বাকিটা হয়তো ঘুরতে পারিনি, বাট যতটা সম্ভব আমি গার্ডেনটা আমরা ঘুরলাম আর তোমাদেরও দেখাবার চেষ্টা করলাম। তোমরা কমেন্ট বক্সে লিখো কেমন লাগলো। ফ্রেন্ডস, আমরা আর 10 মিনিটের মধ্যে গার্ডেন থেকে বেরিয়ে যাব। তার আগে যতটা সম্ভব আরেকবার তোমাদের দেখাবার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। এক্সিট গেটের কাছে আমরা চলে এসেছি, এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। আমার ইচ্ছে আছে লাস্ট দিন আমাদের সন্ধ্যাবেলা ফ্লাইট, দিনটা পুরো পাবো, তো ওই দিনকে আরেকবার আসবো গার্ডেনটা ঘুরতে। আমাদের সঙ্গে তো গাড়ি থাকেই, আর হোটেল থেকে 15-20 মিনিটের বেশি ডিস্টেন্স নয়। কাজেই আজকে ভাবলাম যতটা দেখা হয়েছে এতটাই থাক, কেননা ভীষণ রোদ্দুর লাগছে আর মানে টায়ার্ড লাগছে, তো লাস্ট দিনের জন্য রেখে দিলাম আরেকবার দেখবার জন্যে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আর আমি কাশ্মীরের
আরও সমস্ত দ্রষ্টব্য স্থান এবং 2-3টে নতুন কিছু দ্রষ্টব্য স্থান আমি ভিডিও করেছি, সেগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। সবাই ভালো